বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় তাপ, এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় তাপ, এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, তাপ কি? উত্তর, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। মানে তাপ হচ্ছে এক ধরনের শক্তি যেটা যদি আমরা গ্রহণ করি তাহলে যে কোনো বস্তু উত্তপ্ত অর্থাৎ গরম হয়ে যাবে, আর যদি বর্জন করি অর্থাৎ ছেড়ে দিই তাহলে সেই বস্তুটাই আবার ঠান্ডা হয়ে যাবে। পরের প্রশ্ন, তাপের সিজিএস একক কী? উত্তর, ক্যালোরি। তাপের এসআই একক কী? উত্তর, জুল। পরের প্রশ্ন, ক্যালোরি কাকে বলে? উত্তর, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলে। উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর, থার্মোমিটার। পরের প্রশ্ন, তাপ সর্বদা কোন দিক থেকে কোন দিকে প্রভাবিত হয়, অর্থাৎ তাপ কোন দিক থেকে কোন দিকে যায়? উত্তর, বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে তাপ সবসময় প্রভাবিত হয়। 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি কম? উত্তর, 0 ডিগ্রি ফারেনহাইট। 0 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান? উত্তর, 32 ডিগ্রি ফারেনহাইটের সমান। পরের প্রশ্ন, উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলেই সমান? অর্থাৎ উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট দুটো স্কেলেই সমান দেখাবে? উত্তর, -40 ডিগ্রি। সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? উত্তর, 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? আনসার, 212 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন, লীন তাপ কাকে বলে? উত্তর, যে তাপ গ্রহণ বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে শুধু অবস্থার পরিবর্তন হয় তাকে লীন তাপ বলে। পরের প্রশ্ন, গলন কাকে বলে? উত্তর, তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। যখন তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থ গলে গিয়ে তরল পদার্থে পরিণত হয় সেই ঘটনাকে গলন বলে। পরের প্রশ্ন, বাষ্পীভবন কাকে বলে? উত্তর, তাপ প্রয়োগে তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। অর্থাৎ বন্ধুরা মনে রাখবে, যখন তাপ প্রয়োগের ফলে কোনো তরল পদার্থ সেটা বাষ্পে পরিণত হয় সেই ঘটনাকে বাষ্পীভবন বলে। পরের প্রশ্ন, ঘনীভবন কাকে বলে? উত্তর, তাপ নিষ্কাশনের ফলে গ্যাসীয় পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। বন্ধুরা মনে রাখবে, আবার গ্যাসীয় পদার্থ যখন নিজের মধ্যে থেকে তাপকে নিষ্কাশন করে ফেলে অর্থাৎ তাপকে বাইরে বার করে দেয় তখন সেই গ্যাসীয় পদার্থটাই তরল পদার্থ হয়ে যায়, এই ঘটনাকে ঘনীভবন বলে। পরের প্রশ্ন, দৈনন্দিন জীবনে লক্ষ্য করা যায় এমন একটি বাষ্পায়নের ঘটনা উল্লেখ করো। উত্তর, জামা কাপড় রোদে দিলে শুকিয়ে যায়, এটি একটি বাষ্পায়নের ঘটনা। পরের প্রশ্ন, এমন কয়েকটি কঠিন পদার্থের নাম লেখো যাদের তাপ দিলে সরাসরি বাষ্পীভবন ঘটে। উত্তর, কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন প্রভৃতি। পরের প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন?
উত্তর, কারণ স্পিরিট বা ইথার হাত থেকে লিনতাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়, তাই হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে। পরের প্রশ্ন, পরিবেশের তাপমাত্রা কমে গেলে আমাদের শরীর কিভাবে মানিয়ে নেয়? উত্তর, পরিবেশের তাপমাত্রা খুব কমে গেলে আমরা শীতে কাঁপি। এর ফলে আমাদের মাংসপেশির মধ্যে অবস্থিত গ্লাইকোজেন অণু বিশ্লিষ্ট হয় এবং কার্বন ডাই অক্সাইড, জল ও তাপ উৎপন্ন হয়। তাই এই তাপ আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখে। পরের প্রশ্ন, পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে আমাদের শরীর কিভাবে মানিয়ে নেয়? উত্তর, পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে আমাদের ঘাম হয়। এই ঘাম বাইরের পরিবেশে বাষ্পীভূত হয় এবং শরীর থেকে প্রয়োজনীয় লিনতাপ গ্রহণ করে আমাদের শরীরকে ঠান্ডা রাখে। পরের প্রশ্ন, গরম বালিতে যে ঠান্ডা রক্তের প্রাণীরা রোদ পোহায় তাদের মধ্যে অন্যতম কে? উত্তর, গিরগিটি। পরের প্রশ্ন, পরিবেশের উষ্ণতা বেড়ে গেলে পাপড়ি খুলে যায় এমন একটি ফুলের নাম লেখো। উত্তর, পদ্ম গোলাপ। পরের প্রশ্ন, কোন পাখিরা শরীরকে গরম রাখার জন্য গা জড়াজড়ি করে থাকে? উত্তর, পেঙ্গুইন। পরের প্রশ্ন, কোন কোন প্রাণীর শরীরে তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা আছে? উত্তর, স্তন্যপায়ী প্রাণী ও পাখিদের। পরের প্রশ্ন, মেরু ভাল্লুকের দেহে কী কারণে ঘন লোম থাকে? উত্তর, শরীরকে গরম রাখার জন্য মেরু ভাল্লুকের দেহে ঘন লোম থাকে। পরের প্রশ্ন, প্রাণীর দেহের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কাকে বলে? উত্তর, পরিবেশের তাপমাত্রা যাই হোক না কেন কোনো কোনো প্রাণী তার শরীরের তাপমাত্রা একটি নির্দিষ্ট সীমার মধ্যে বজায় রাখার চেষ্টা করে। একেই প্রাণীর তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা বলে। বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে আমি তাপ অধ্যায় থেকে 2 ও 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, তাপ এবং উষ্ণতা বা তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখো। উত্তর, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। অন্যদিকে উষ্ণতা বা তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা থেকে বোঝা যায় বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে না ওই বস্তুর থেকে তাপ নেবে। পরের পয়েন্ট, তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। অন্যদিকে উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে। পরের পয়েন্ট, অবস্থার পরিবর্তনের সময় বস্তুর মোট তাপের পরিবর্তন হয়, কিন্তু অবস্থার পরিবর্তনের সময় বস্তুর উষ্ণতা বা তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। পরের প্রশ্ন, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? উত্তর, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বরফকে সম্পূর্ণভাবে জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োজন হয়। পরের প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? উত্তর, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম জলকে সম্পূর্ণভাবে বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ দিতে হয়। পরের প্রশ্ন, পদার্থের অবস্থা পরিবর্তনের লিনতাপ কাকে বলে? উত্তর, একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে পদার্থে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের
অবস্থা পরিবর্তনের লিনতাপ বলে? পরের প্রশ্ন, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? উত্তর, মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। জলকণা ওই ছিদ্র পথে কলসির বাইরে বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কলসির জল থেকে গৃহীত হয়, ফলে জল ঠান্ডা হয়ে যায়। পরের প্রশ্ন, হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন? উত্তর, হাত দিয়ে বরফ ধরলে বরফ গলে জল হওয়ার সময় কিছু পরিমাণ লিনতাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের যতটা অংশ বরফের সংস্পর্শে থাকে সেই অংশে ঠান্ডা অনুভূত হয়। বন্ধুরা মনে রাখবে, আমরা যদি কোনো বরফকে হাত দিয়ে ধরি, তখন ওই বরফটা যখন গলে জল হবে, সেই জল হওয়ার সময় কিছু পরিমাণ লিনতাপ আমাদের হাতের ভেতর ঢুকে যায়। এর ফলেই আমরা হাতের যেই অংশটা দিয়ে বরফটাকে ধরে আছি, দেখবে সেই অংশটাই আমাদের ঠান্ডা অনুভূত হয়, শরীরের সব অংশে না। পরের প্রশ্ন, জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন? উত্তর, জল দিয়ে ঘর মোছা হলে সেই জল বাতাসের সংস্পর্শে বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ মেঝে থেকে গৃহীত হয়, তাই মেঝে ঠান্ডা হয়। পরের প্রশ্ন, বেশি জ্বর হলে কপালে জলপট্টি দেওয়া হয় কেন? উত্তর, বেশি জ্বর হলে কপালে জলপট্টি দেওয়া হয় কারণ ওই পট্টির জল বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় লিনতাপ কপাল থেকে সংগ্রহ করে। এর ফলে কপাল ঠান্ডা হয় এবং দেহের তাপমাত্রা কমে। পরের প্রশ্ন, একটি পাত্রে জল রেখে রোদে রাখলে উবে যায় কেন? উত্তর, রোদে জল রাখলে ওই জল সূর্যের থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়, ফলে কিছু সময় পর দেখা যায় জল উবে গেছে। পরের প্রশ্ন, গরমকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? উত্তর, কুকুর জিভ বের করে হাঁপালে তার জিভ থেকে লালা ঝরে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কুকুরের জিভ থেকে শোষিত হয়। এর ফলে কুকুরের জিভ ঠান্ডা হয়ে যায়। প্রচণ্ড গরমের মধ্যেও কুকুর কিছুটা আরাম বোধ করে, তাই সে গরমকালে জিভ বের করে হাঁপায়। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় তাপ, এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।